আমার কিছু ভালো লাগে না, মন হইয়াছে দিওয়ানা, মনে লইয়া যাইতাম সোনার মদিনা। ওই ঘরে থাকতে দেয় না, ঘরে শুইতেও দেয় না, ঘরে থাকতে দেয় না, ঘরে শুইতেও দেয় না। ওরে আর কতকাল সইব আমি নবীর প্রেমের যন্ত্রণা, আমার কিছু ভালো লাগে না, মন হইয়াছে দিওয়ানা, মনে লইয়া যাইতাম সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। পড়াইছে মুসলমানের উপরে, এখন আলিম ওলামার দলাদলি শুরু হয়ে গেছে, পাবলিকের অবস্থা বাগান শেষ। হুজুরগণ মানে আম পাবলিকের কি দোষ? কোনো দোষ নাই। হুজুররা যেভাবে চলায় আম পাবলিক ওইভাবেই চলে। কি কর? আমি যদি সুবহানাল্লাহ কইতে বলি আপনারা সুবহানাল্লাহ কইবেন, আলহামদুলিল্লাহ বলতে কইলে আপনারা আলহামদুলিল্লাহ বলবেন। তার মানে হুজুররা যা কয় পাবলিক তাই কয়, হুজুররা যে বস্তু করায় পাবলিকে তাই কিছু করে। করে না নাই? হুজুরগণ করে না নাই? এইখানে স্টেজে বসলে ভাব দেখলে বোঝা যায়। এই কারণে আপনাদের দেশের সুন্নি ফকির গায়, ওরে ভাবা সে যারে গাই দেখলে তারে চেনা যায়। বলবো নাকি? ওরে ভাবা সে যারে গাই দেখলে তারে চেনা যায়, সর্বঙ্গ তাহার পোরারে। ওরে ভাবের গরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে। জোর গঙ্গা ডিগিরা ওরে আমার আমার সারা তোমের জিকির করো, পাইলে পাইতে পারো খোদা রে। মারহাবা কর আর জোর গঙ্গা মারহাবা। ওরে আমার আমার সারা তোমের জিকির করো, পাইলে পাইতে পারো খোদা রে। মুর্শিদ রূপে নয়ন দিয়া গেছে যেই জন, ওরে হামিদ নামে নয়ন দিয়া গেছে যেই জন, তার কি মরুনের ভয় আছে রে। ওরে ভাবের গরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে। জোর কথা ঠিক না ভাইরা আমার? আজকে আলোচনা তুলে ধরবো মাত্র 3 লাইন। হুজুরগণ কয় লাইন? আজকে এই জলসার মধ্যে কেন আসলাম, কিসের আশায় বসলাম, কে পাবো, কে নিয়ে বাড়িতে যাইব? ওয়াজের কোনো কমি নাই, বক্তার কোনো কমি নাই। মোবাইলের জামানা, বাংলা ওয়াজ লাইকা সার্চ দিলেই হাজার হাজার ওয়াজ শুরু হয়ে যায়। বক্তা বক্তাই এমন ডলাডলি শুরু হয়ে গেছে, পাবলিক পেরেশান হয়ে গেছে। বক্তায় বক্তায় মারামারি আরম্ভ হয়ে গেছে। একটাই আমল, এক বক্তায় কয় জায়েজ, আরেক বক্তায় কয় হারাম, আরেকজনে কয় শিরক, আরেকজনে কয় বিদআত। একটাই আমলের উপর দুর্গতি ঘটে গেছে বাজান, বিভিন্ন ধরনের ফতোয়া লেগে গেছে। আম পাবলিক গুলো পেরেশান হয়ে গেছে। পাবলিকের কোনো কমি নাই, বক্তার কোনো কমি নাই বাজান। এত পৃথিবীর জমিনে ওয়াজ চলতেছে, কিন্তু বাজান পাবলিক হিদায়াত হইতেছে না। যেরকম কথা ঠিক কিনা? হিদায়াত হইতেছে? যত ওয়াজ চলতেছে বেশি, পাবলিকে তো বেজাল বাজাইতেছে বেশি। বাজতেছে না নাই? হাটে ঘাটে বাজারে, নদী নালায় পাহাড় পর্বতে, পকেটে জিপে গাড়িতে বাড়িতে, মোবাইলে সব জায়গায় ওয়াজ চলে না নাই? কথা করে চলে না নাই? আমি দেখতেছি ওয়াজ করার মধ্যে সবাই, ওয়াজ শোনার মধ্যে সবাই, মগর আমলের মধ্যে কেউ নাই। বোঝা যাইতাছে ওই ওয়াজে কোনো কাম নাই। যেরকম কথা ঠিক না? ওরে কি হবে বেঁচে থাকে বলেন?
ওরে কি হবে বেঁচে থাকে ওয়াজাদা বিদ্যা শিখে যদি না করতে পারো বাতিল বিহীন সমাজটাকে জোরে কোন কথা ঠিক কিনা কি হবে আলিম হয়ে ইমাম সেজে মসজিদেতে পারো যদি সত্য কথা উচ্চ সুরে না বলিতে ওই ইমামতির বই করো যদি সাইরা দাও ওই না গতি চাকরির বই করো যদি সাইরা দাও ইমামতি কি হবে ধোঁকা দিয়া আল্লাহকে ওরে কি হবে ধোঁকা দিয়া আল্লাহকে বলেন কি হবে বেঁচে থাকে কি হবে বেঁচে থাকে ওয়াজাদা বিদ্যা শিখে যদি না করতে পারি বাতিল বিহীন সমাজটাকে কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে সেখানে খোদার কোরআন নর্দমাতে থাকে পড়ে মসজিদের কোণে বসে তসবিহ যত টানো ঠেসে তবলিগেরই জায়াত সে জিকির যত করো কোষে এভাবে যাই না পাওয়া আল্লাহকে ওরে এভাবে যাই না পাওয়া আল্লাহকে জোরে গঙ্গদারি কিনা ভাইরা আমার সংক্ষেপে হাদিস আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন বলেছেন উদিয়া লিল্লাহি রাফাহুল্লাহ তুমি আল্লাহর জন্য সব সময় নিজেকে ছোট মনে করবা যেরকম কথা ঠিক কি না বর্তমান আমাদের ভিতরে এমন অহংকারী এবং তাকাব্বুরি এবং ঘমন্ডি এবং মুনাফিকি এবং গীবত দুইটা গেছে বাজার নিজেকে তো ছোট মনে করার প্রশ্নই আসে না কি কর আল্লাহর জন্য যদি নিজেকে ছোট মনে করা হয় রাফাহুল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন তার মর্যাদা বাড়াইয়ে দিবেন কত বাড়াবে তার মর্যাদা কতটুকু বাড়াবে আমার আল্লাহ বলেন ও বন্ধু আপনি আপনার উম্মতদিগকে ডেকে বলে দেন আমি আল্লাহর জন্য যদি নিজেকে ছোট মনে করে আমি আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দিব কতটুকু বাড়াইবো আমি ওই বান্দার দাম ফেরেশতাদের চাইতেও বাড়াইয়া দিব সুবহানাল্লাহ ভাই সুবহানাল্লাহর মধ্যে ফায়দা আছে না নাই সুবহানাল্লাহর মজাটা কিন্তু আমরা পাইতেছি না সুবহানাল্লাহর মধ্যে কি মজা সুবহানাল্লাহর যে স্বাদ এই স্বাদ আলিম ওলামা আমরা খালি কই দেখলি সুবহানাল্লাহ কর কিন্তু ভিতরে যে মজা আছে এই মজা কিন্তু আমরা পাইতেছি না এই মজাটা আজকে নেন জীবনের কোন দোষী করতেন না সুবহানাল্লাহর ভিতরে বুখারী শরীফ একদম লাস্টের আখির হাদিস তারপরে কোনো হাদিস নাই আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন বলেন কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান ওয়া খাফিফাতানে আলাল লিসান ওয়া সাকিলাতানে ফিল মিজান আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন বলেন ও উম্মত এই যে সুবহানাল্লাহ আওয়াজ কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান জবানের মধ্যে হালকা শোনা যায় সুবহানাল্লাহ আওয়াজ সুবহানাল্লাহ মাত্র হালকা শোনা যায় না ছোট একটা শব্দ সুবহানাল্লাহ আল্লাহ নবী বলেন ও সাহাবা এই যে সুবহানাল্লাহ আওয়াজ জবানের মধ্যে হালকা শোনা যায় আমার রবের দরবারে অনেক পছন্দনীয় কিন্তু শুধু তাই নয় হাসরের ময়দান যেদিন কায়েম হবে আমার উম্মতের গুনাহগুণ মিজানের পাল্লায় ওজন করা হবে তুমি জীবন ভরা নামাজ পড়েছো রোজা করেছো হজ করেছো যাকাত দিয়েছো তাসবিহ তাহলিল জিকির আজকার যা কিছু তুমি করেছো তোমার সব কিছু আমল মিজানের পাল্লায় ওজন করা হবে আল্লাহর নবী বলেন ওই মিজানের পাল্লাই সমস্ত আমলের চাইতে এই সুবহানাল্লাহ আওয়াজের নেকি মিজানের পাল্লাই ভারী হয়ে যাবে ছোট মনে করার কি আছে আমাদের দেশে ছোট মনে করার কোনো ভাবনাই আসে না আমার মতো ইলম ওয়ালা কেউ নাই দেন তুকাব্বুরে কেমন ঢুকেছে আমার মতো ইলম ওয়ালা কেউ নাই আমার মতন কণ্ঠওয়ালা কেউ নাই আমার মতন বক্তা কেউ নাই আমার মতন খাতিব কেউ নাই আমার মতো আল্লামা কেউ নাই আমার মতো জাননেওয়ালা কেউ নাই আমার মতো ইলম ওয়ালা কেউ নাই তোমার ইলম কয় কেজি তুমি কি ওজন করেছো তোমার ইলম যদি এক পাল্লায় দেওয়া হয় ভারতের উপমহাদেশের শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি ওনার ইলম যদি আরেক পাল্লায় হয় ওনার 14 ভাগের ইলমের এক ভাগ হবে
কথাগুলো হবে কি? গোটা পৃথিবীর আলিম, গোটা পৃথিবীর আলিমের ইলম যদি এক পাল্লাই করা হয়, যে ইমামের নামে মাদ্রাসাখানা বানিয়েছেন ইমাম আজম আবু হানিফা, মারহাবা কোন? আর যেরকম মারহাবা। আমার ভাষা বুঝতেছেন? বুঝতেছেন না নাই? আমরা আবার কিন্তু নগাঁও ভাষা, আমার কথা বুঝেন না নাই? বোঝা যায়? যার নামে মাদ্রাসাখানা বানিয়েছেন ইমাম আজম আবু হানিফা, গোটা পৃথিবীর আলিমের ইলম যদি এক জায়গায় জমা করা হয়, ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ইলমের তুলনায় কোলাবে না। হবে যেরকম হবে কি? গোটা পৃথিবীর আলিম এবং কি সার মাযহাবের আলিমের ইলম যদি এক পাল্লায় জমা করা হয়, পিরানে পীর দস্তগীর মহিউদ্দিন শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ওনার ইলমের তুলনায় কি হবে? যেরকম হবে কি? গোটা পৃথিবীর আল্লাহর ওলি, জিনার আল্লাহর ওলিদের ইলম যদি এক পাল্লায় ওজন করা হয়, আরেক পাল্লায় যদি নবীর প্রেমের একজন সাহাবার ইলম তুলে দেওয়া হয়, নবীর একজন সাহাবার ইলমের তুলনায় কি হবে? যেরকম হবে কি? এবং কি নবীর যত সাহাবা রয়েছে সব সাহাবার ইলম যদি এক পাল্লায় করা হয়, আমার নবীর ইলমের তুলনায় কি তাদের হবে? যেরকম হবে কি? কেমন ইলম, কেমন ইলম! আল্লাহ নবী রহমতের নবী বলেন, উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। আমার আল্লাহ আমি নবীকে আউয়াল এবং আখিরের ইলম দান করেছে। সুবহানাল্লাহ। সংক্ষেপে হাদিস, রহমতের নবী বলেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা। আমি হলাম ইলমের শহর, আর ওই শহরের দরওয়াজা হলো আমার হযরত আলী। চিৎকার দেওয়া বলা যাবে কি? সুবহানাল্লাহ। ওরে যার দিলে নাই নবীর তার শোনে ভাবরাই কোনা, যার দিলে নাই নবীর তার শোনে প্রেম কইর না, তার শোনে প্রেম করলে পরে, তার শোনে প্রেম করলে পরে দুজক হবে তোমার ঠিকানা। যার দিলে নাই, বলুন, যারে দিলে নাই নবীর তার শোনে ভাবরাই কোনা। জুমার গোরকে মক্কা বানাবো, দিলকে বানাবো মাদিনা। মারহাবা কোন? আর জোরে কোন? মারহাবা। জুমার গোরকে মক্কা বানাবো, দিলকে বানাবো মাদিনা। যাই নামাজকে ওরা জাহাজ বানাবো, যাই নামাজকে ওরা জাহাজ বানাবো, ও দূরে যাব সোনা মাদিনা। যার দিলে নাই নবীর তার শোনে ভাবরাই কোনা। জোরে কোন? কথা ঠিক কিনা? ভাইরা আমার, লক্ষ্য করতে হবে বাজান, সুন্দর করে লক্ষ্য করতে হবে বাজান। গোটা পৃথিবীর জমিনে মানুষের সংখ্যা আছে 750 কোটির উপরে। যেরকম কয় কোটি? কথা কোন? কয় কোটি? নতুন আলোচনা, একদম নতুন। গোটা পৃথিবীর জমিনে মানুষের সংখ্যা আছে সরকারি হিসাব 750 কোটির উপরে। তার মাঝে 550 কোটির মতন হয়েছে কাফির, 2 থেকে 250 কোটি বাজান মুসলমান। 550 কোটি কাফির, তাদের মধ্যে 50 লাখের মতন আছে ইহুদি, যেনারা বর্তমান কিছুদিন আগে ফিলিস্তিনের জমিনে বোম মারামারি করেছে। আপনারা সকলে কিন্তু জানেন, জানেন না নাই? তাদের নবীর নাম হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার আল্লাহ এখানে কিতাব নাজিল করেছে তাওরাত। নবী আল্লাহর জান্নাতি মানুষ। 50 লাখের ইহুদি একজনও আল্লাহর জান্নাতে যাবে না, কারণ তারা নিজেরাই নিজেদের নবী এবং আল্লাহর কিতাবকে মানে নাই। জনগণ কথা ঠিক কিনা? তাদের মধ্যে রয়েছে 250 কোটির মতন খ্রিস্টান। তাদের নবীর নাম
হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিতাব আল্লাহ নাযিল করেছে ইনজিল। নবী জান্নাতি মানুষ, 250 কোটি খ্রিস্টানের একজনও জান্নাতে যাবে না, কারণ তারা নিজেরাই নিজেদের নবী এবং আল্লাহর কিতাবকে মানে নাই। তার ভিতরে ইহুদি, নাসারা, বৌদ্ধ, খ্রিস্টান, কুলি, বেঙ্গলি, বাঙালি, নেপালি, কসারি, মিকির সব মিলাইয়া 550 কোটি সব যাবে জাহান্নামে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে 3 ধরনের সূরা আল্লাহ নাযিল করেছেন। কয় ধরনের? কথা কোন কয় ধরনের? 1 নম্বর সূরা আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করেছে, সেই সূরার নাম হলো সূরা আল কাফিরুন। নাম কি? কথা কোন নাম কি? সূরা আল কাফিরুন। 2 নম্বর দল সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে সূরা নাযিল করেছে সূরা আল মুমিনুন। 3 নম্বর দল সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে আয়াত নাযিল করেছে, সেই সূরার নাম হলো সূরা আল মুনাফিকুন। সূরা কাফিরুন মাত্র 3 লাইন, সূরা মুমিনুন মাত্র 1 পৃষ্ঠা, আর মুনাফিকুন পাক্কা হলো 13 পৃষ্ঠা। তার মানে আল্লাহ পাকের মাখলুকাতের ভিতরে সবচাইতে ঘৃণিত মাখলুক হলো এই মুনাফিকের দল। যত জায়গায় ইসলাম বিজয়তা লাভ করার পর যত জায়গায় পরাজিত হয়েছে, সর্বপ্রথম ভূমিকা রেখেছে এই মুনাফিকের দল। মুনাফিক সামনে আপনার হুজুর হুজুর করবে, পিছে গিয়ে তারা মুজুর মুজুর করবে। যেরকম কথা ঠিক কিনা? আরো যেরকম কথা ঠিক কিনা? এই যে এখানে পুরো আসামের ভিতরে সুন্নি টাইটেল মাদ্রাসা বারো নজরে পড়ে নাই। বলনেওয়ালা সবাই, কনেওয়ালা সবাই, গীবত করনেওয়ালা সবাই, সাবাবাজি করনেওয়ালা সবাই। আমি বলবো সাবাবাজি করার আগে আব্দুল হামিদ মিসবাহি সাহেবের মতন এখানে টাইটেল মাদ্রাসা তুলে দেখাও। যেরকম কথা ঠিক কিনা? গীবত করা বড় সোজা, মুসলমান দাবি দেওয়া বাজান সব সোজা বাজান। গায়ের জোরে সব কিছু করা যায়। গায়ের জোরে আপনি গীবত করবেন, গায়ের জোরে আপনি চুগলি করবেন, গায়ের জোরে আপনি হিংসামি করবেন, গায়ের জোরে আপনি চুরি ডাকাতি করতে পারবেন, নিজে গায়ের জোরে মদ খাবেন, নিজে গায়ের জোরে বাতর ঠেলাঠেলি করবেন, গায়ের জোরে নারী নির্যাতন করবেন, গায়ের জোরে মারামারি করবেন। বাজার গায়ের জোরে ইসলাম প্রচার করা যায় না। জোরে কোন কথা ঠিক কিনা? আল গীবাতু আশাদ্দু মিনাল জিনা। গীবত করবেন আপনি, আপনার ভাইয়ের গীবত করবেন, পিছনে কথা বলবেন, কথায় কাটাকাটি লাগাবেন, কথা কইয়া মারামারি লাগাবেন, মুহাদ্দিস সাহেবের বিরোধিতা লাগা যাবেন, মুহাদ্দিস সাহেবের পিছনে লাগবেন। আমি একটা কথা বলতে পারি, এই পর্যন্তই আমি যতবার দরং জেলায় এসেছি, অনেক মানুষের জবান থেকে মুহাদ্দিস সাহেবের বিরোধিতা অনেক কিছু শুনেছি, কিন্তু যখন আমি চোখ মাটির মধ্যে কদম রাখছি, আমি বলতে পারি, গ্যারান্টি দিয়ে বলতে পারি, যদি পৃথিবীর জমিনে দরং জেলায় যদি বর্তমান জিন্দা ওলি দেখতে চান, ওই আব্দুল হামিদ মিসবাহি সাহেবের চেহারা দেখে নেন। জোরে কোন কথা ঠিক কিনা? আরো জোরে কোন কথা ঠিক কিনা? ভাইয়েরা আমার, ওনার ইলমের কোনো তুলনা নাই, ওনার আমলের কোনো তুলনা নাই, ওনার জবানের কোনো তুলনা নাই, ওনার চেহারার কোনো তুলনা নাই, ওনার ভাষার কোনো তুলনা নাই, ওনার কর্মর কোনো তুলনা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আল্লাহ নবী বলেছেন, আগে সংক্ষেপে যে হাদিস কানা পড়েছি, তুমি সব সময় নিজেকে ছোট মনে করবা। এই আব্দুল হামিদ মিসবাহি সাহেব, ওনার দিকে যদি আপনি লক্ষ্য করেন, সব সময় দেখবেন নিচু কথা বলে, সব সময় নিচু আওয়াজে কথা বলে, মানুষের সঙ্গে কত সুন্দর ব্যবহার করে, ছোট হোক বড় হোক সকলে আগে সালাম করে, সকলকে মায়া করে কথা বলে, সকলকে প্রেম ভালোবাসাতে কথা বলে। এই কারণে বলে, ওর ওসা পন্থ না রে, নিশা পন্থ দিয়া ওসা পন্থ না রে, বলুন, আরে ওসা পন্থ না রে, নিশা পন্থ দিয়া সেই পন্থেতে গেলেন নবী আমার, সাজে
ডালা গায়া রে যাই না মাঝে হয়া বলুন গহিনে ডোব দিয়া রে মন গহিনে ডোব দিয়া আল্লাহর তামাশা দেখো যাই না মাঝে বয়া জনগণ কথা ঠিক কিনা আজকে যদি আব্দুল হামিদ সাহেব নবীর প্রেমে নিজের জীবনকে বিলীন না করতেন নবীর প্রেমের বাগান যদি না সাজাইতেন গোটা আসামের মানুষ না আইয়া ওনার কদমে কোনোদিন পড়তেন না জনগণ পড়তেন কি আরো জনগণ পড়তেন কি গীবত করে বাজান কোনো লাভ নাই আপনি নিজে গীবত করবেন নিজের আমলগুলো বরবাদ করে দিবেন পিছনে সুবনি গাইবেন আমলগুলো বরবাদ করে দিবেন আল্লাহ যারা দেয় বান্দা কোনোদিন শেষ করতে পারে কথা বলে পারে কি ও ভাই ভালো করে লক্ষ্য করবেন আমি বলছিলাম গোটা পৃথিবীর জমিনে 750 কোটির মতন মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে পাঠাইছে ইহুদি এবং নাসারা ওনাদের মুসা এবং ঈসা তৌরাত এবং ইনজিল কিতাব ওনাদের নবীকে দিয়েছে ওনারা না মানার কারণে জাহান্নামী হয়ে গেছে 2 থেকে 250 কোটি মুসলমান তারা সবাই জান্নাতে যাওয়ার জন্য ফালাফালি করতেছে না নাই কথা কইনা যায় না নাই ফালাফালি করতেছে না কিন্তু 2 থেকে 250 কোটি মুসলমান সবাই কিন্তু জান্নাতে যাবে না আপনি কি মনে করেছেন এই নামাজ দিয়ে আপনি জান্নাতে যাবেন আপনি কি মনে করেছেন এই আমল দিয়ে আপনি জান্নাতে চলে যাবেন এটা কি আপনি জানেন না ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন নামাজি নামাজ পড়তে পড়তে নামাজ নিয়ে জাহান্নামের মধ্যে চলে যাবে আবার নামাজি ওই নামাজ দিয়ে জান্নাতের মধ্যে চলে যাবে বাজান কোন নামাজি জাহান্নামের মধ্যে যাবে আবার কোন নামাজি বাজান জান্নাতে যাবে নামাজ কিন্তু একটাই রাস্তা কিন্তু বাজান দুইটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম জান্নাতি জান্নাতের প্রতীক হয়ে যাবে জাহান্নামী জাহান্নামের প্রতীক হয়ে যাবে আমার আল্লাহ বলে বান্দারে দুনিয়ার জমিনে তুমি অনেক কিছু গুনাহ করেছো বান্দারে তুমি মসজিদে গেছো আমি আল্লাহকে সাজদা করেছো মসজিদ থেকে বের হয়ে আসতে সময় জুতা চুরি করে নিয়ে আসছো নাই না নাই না নাই আমি বুঝাই গেছি সভা করবা আমার একটা জ্যাকেট আছে চৌধুরী টাইপের জ্যাকেট গরম লাগে বেশি ওই বস্তুটা খুললে থইয়া বেলেগ জুব্বা পিনছি আয়া দেখি জ্যাকেট নাই আমার জ্যাকেট নিছে কা পৃথিবীর জমিনে আমার আল্লাহ বলেন তুমি সুদ খাইছো নামাজের মুসল্লায় দাঁড়ায়া গেছো মসজিদের মধ্যে 100-200 মানুষ লাইন ধরে খাড়াইছে তার মাঝখানে তুমি খাড়াইছো তুমি জুতা চুরি করছো হয়তো কেউ দেখে নাই আমি আল্লাহ দেখেছি কিন্তু তোমার চোর বলে আমি ঘোষণা করি নাই তুমি যে চুরি করেছো এই শব্দটা পৃথিবীর জমিনে কিন্তু আমি প্রকাশ করি নাই তুমি সুদ খাইয়া মসজিদে গেছো আমি তোমার সুদ বলে ঘোষণা করে দেই নাই ঘুষ খাইয়া তুমি গেছো তারপর আমি তোমাকে যাচাই করি নাই বাছাই করি নাই অনেক অপরাধ তুমি করেছো তোমাকে আমি কিচ্ছু বলি নাই পৃথিবীর জমিনে তোমার নাম প্রকাশ করি নাই তোমার অপরাধী বলে ঘোষণা করি নাই আমার আল্লাহ বলে বান্দারে হাসরের ময়দান আজকে কায়েম হয়ে গেছে ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন আল্লাহু আকবার বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই অপরাধী গুনাহগারের দল আলাদা হয়ে যা আলাদা হয়ে যা আজকে জান্নাতে জান্নাতের প্রতীক হয়ে যাবে জাহান্নামী জাহান্নামের প্রতীক হয়ে যাবে আল্লাহ নবী রহমতের নবী উম্মতের কান্ডারি গুনাহগারের বন্ধু যখন মেয়েরাজ শরীফে গেলেন এক জায়গায় দেখলেন মানুষগুলো তাদের মাথা পাথরের মধ্যে মারে আর মাথার মস্তকগুলি বের হয়ে ছিদ্র বিদ্র হয়ে পড়ে যায় আবার গাদার চাইতে আরো ভয়ানক আওয়াজে চিৎকার মারে আল্লাহ নবী জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞেস করলেন জিবরাইল রে এই মানুষের এরকম অবস্থা কেন পাথরের মধ্যে কেন মাথা মারে আর মাথার মস্তকগুলো ছিদ্র বিদ্র হইয়া টুকরা টুকরা হইয়া বিভিন্ন জায়গায় পড়ে যায় আল্লাহর নবীর জিবরাইল বলে নবী গো এইগুলো হলো আপনার উম্মত ওই কিসেমের উম্মত যারা পৃথিবীর জমিনে থাইকা তারা গীবত গায়ে বেড়াইতো
গীবত গাওয়ার কারণে ওই জায়গার মধ্যে আল্লাহ নবী নিজে চক্ষু মুবারক দিয়ে দেখলেন তাদের অপরাধের শাস্তি। আচ্ছা একটা কথা চিন্তা করেন, বান্দাকে পৃথিবীর জমিনে আমার আল্লাহ পাঠাইছেন, বান্দা যে গুনাহ করবে ওইটা আমার আল্লাহ জানে কিনা? কথা বলে জানে না নাই? আমার আল্লাহ জানে। বান্দার চোখের দ্বারা গুনাহ হবে, বান্দার পায়ের দ্বারা গুনাহ হবে, বান্দার জবানের দ্বারা গুনাহ হবে, হাতের দ্বারা গুনাহ হবে, অন্তরের দ্বারা গুনাহ হবে, অতঙ্গ পঙ্গ সমস্ত শরীরের দ্বারা বান্দা গুনাহ করবে। এই কারণেই ফেরেশতাগণ বলেছেন আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমাআ। ও রব, বান্দা বানায়া কোনো লাভ নাই, আদম বানায়া কোনো দরকার নাই। তাদেরকে যদি পৃথিবীর জমিনে পাঠাও, তারা তো ঝগড়া ফাসাদ করবে, মারামারি করবে, খুন খারাপ করবে, তারা তো গুনাহ করবে। আমরাই তোমার জন্য যথেষ্ট ইবাদত করার জন্য। আমার রব বলেছেন ফেরেশতারে, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোরা তা জানোস না। তোদের নজর খালি ঝগড়া ফাসাদে পড়ে, তোদের নজর খালি খুন খারাপের মধ্যে পড়েছে। আমি আল্লাহর কুদরতি নজর এই ঝগড়া ফাসাদে নাই, খুন খারাপে নাই। আমি আল্লাহর কুদরতি নজর আমার বন্ধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে। শিক্ষা দিয়া বলা যাবে কি সুবহানাল্লাহ। ওই কলিমা তাওহীদ আর শেলেকা মিমেতে মুহাম্মদ আকা, কলিমা তাওহীদ আর শেলেকা মিমেতে মুহাম্মদ আকা। বন্ধুর পাশে বন্ধু বসা, ওরে বন্ধুর পাশে বন্ধু বসা, নামটি হলো আহমদ। গঙ্গা কিনা বান্দা পৃথিবীর জমিনে গুনাহ করবে আমার আল্লাহ জানেন। বান্দার দুই কাঁধের মধ্যে ফেরেশতা আমার আল্লাহ দিয়েছেন কিরামান কাতিবিন। গুনাহ করা হইতেছে, লেখা হইতেছে, নেকি করা হইতেছে, তাও লেখা করা হইতেছে। ওই ফেরেশতারা যদি হাসরের ময়দানে আল্লাহর দরবারে ওই লিখিবদ্ধ ডায়েরি খাতা যদি জমা করে দেয়, তাই তো হিসাব কিতাব শেষ হয়ে যায় না? তাছাড়া আমরা যে গুনাহ করতেছি আমার আল্লাহ জানে না নাই? সবকিছু জানে। তারপর এই হাসরের ময়দানে মিজানের পাল্লার দরকারটা কি? কি কর আল্লাহ জানে না? হাসরের ময়দানে ফুলসিরাতের ফুলের দরকার কি? বান্দা কতটুকু গুনাহ করেছে আমার আল্লাহ অবশ্যই জানে। এই প্রশ্নের উত্তর আমার আল্লাহ আলিমুল গায়বি ওয়াস শাহাদা, সবকিছু জানে বান্দা কি করতেছে না করতেছে। তারপরে দুই কাঁধের মধ্যে দুইজন ফেরেশতা বসায় দিয়েছে, তোমরা লেখো। হাসরের ময়দানে ফুলসিরাতের মধ্যে পাড়ি দিবে 500 বছরের রাস্তা। আমার আল্লাহ কেন দিবেন? আল্লাহ তো জানে বান্দা কতটুকু গুনাহ করছে, জানে না নাই? মিজানের পাল্লায় ওজন করবে, আমার আল্লাহ জানে না কতখানি গুনাহ করছে? আল্লাহ তো ডাইরেক্ট ফয়সালা দিলে হয়ে যা যে ইয়াতালি গুনাহ করছে এ জান্নাতি জাহান্নামী, ফয়সালা দিলে হয়ে যায় না নাই? এর প্রশ্নের উত্তর বাজান, সব প্রশ্নের একটাই উত্তর। আপনি যদি প্রশ্ন করেন এত কিছু করার দরকার কি? আল্লাহর দরবার থেকে, আল্লাহর দরবার থেকে আওয়াজ আসবে, আল্লাহর পক্ষ থেকে ফয়সালা আসবে। রে বান্দা, হাসরের ময়দান টোটালি হবে 8 ঘন্টা। যখন কয় ঘন্টা? কত ঘন্টা? কয় ঘন্টা? এই দুনিয়ার 8 ঘন্টা না, দুনিয়ার 8 ঘন্টা না। হাসরের ময়দান 8 ঘন্টা হবে। 8 ঘন্টার ভিতরে 1 ঘন্টার ভিতরে গোটা পৃথিবীর বান্দার হিসাব কিতাব ক্লিয়ার হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর 7 ঘন্টা কি হইব? আর 7 ঘন্টা কি হইব? আমার আল্লাহ বুঝাইতে চাই বান্দারে 7 ঘন্টা কি করব তুমি জানতে চাও? আমার বন্ধুর পৃথিবীর জমিনে পাঠাইছে রাহমাতাল লিল আলামিন বানায়া। আমার বন্ধুর বানাইছে পৃথিবীর জমিনে নূর বানায়া। আমার বন্ধুর বানাইছে পৃথিবীর জমিনে শাফাআতের কান্ডারি বানায়া। আমার পৃথিবীর জমিনে আমার বন্ধুরে পাঠাইছে হায়াতুন নবী বানায়া। দুনিয়ার মানুষ এই 7 ঘন্টা সময় আমার বন্ধুর সঙ্গে যে আমি আল্লাহর কি প্রেম, এই প্রেম খেলা দেখাইব। जो फारिग होने वाले हैं इस साल, जो फारिग होने वाले हैं
वो तलबा जो है तैयार रहे और तैयार होकर स्टेज पे आइए। और जो पहले फारिग हो चुके हैं वो भी आए, जो फारिगिन हजरात हैं और जो इस साल फारिग होने वाले हैं तमाम के तमाम स्टेज पे आइए। আল্লাহ রাব্বুল আলামিন নবীর প্রেম খেলা দেখাবে হাসরের ময়দানে বাজান। আমি বলতেছিলাম বান্দা গুনাহ করবে না কি করবে না করবে সব কিছু আমার আল্লাহ জানে। বান্দা গুনাহ করেছে রবের দরবারে কেঁদেছে, রব আমি গুনাহ করেছি একাকি, আমি গুনাহ করেছি আমার মা জানে না, আমি গুনাহ করেছি আমার বাবা জানে না, আমি গুনাহ করেছি আমার ভাই জানে না, আশিপাশি গ্রামবাসী কেউ আমার গুনাহ সম্পর্কে জানে না। রব্বুল আলামিন আমার গুনাহ সম্পর্কে একমাত্র তুমি রব জানো, তুমি জানো। বান্দা যখন নিজেকে নিজে ছোট মনে কইরা, নিজেকে গুনাহগার মনে কইরা আল্লাহর দরবারে চোখের পানিগুলো ছেড়ে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার বলে, বান্দারে দুনিয়ার মানুষ তোমার গুনার চাইতে আমি আল্লাহর রহমতের সাগর কোটি কোটি গুণ বড়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি গুনাহ করেছো একাকি, আমি আল্লাহ সব কিছু দেখেছি। আমি আল্লাহর দরবারে বান্দা যোহরের নামাজ পড়ে চোখের পানিগুলো ছেড়ে দিয়েছে। আল্লাহ গো তোমার নাম রহমান, তোমার নাম রহিম, তোমার নাম গফফার। আমি গুনাহ করেছি, আমার গুনাহ খাতাগুলো মাফ করে দাও। আমার আল্লাহ বলেন তোমার গুনাহ খাতা কিন্তু মাফ করা হয় নাই। বান্দা আসরের নামাজ পড়ে চোখের পানি গুন গুন করে ছেড়ে দিয়েছে, তারপরও আমার আল্লাহ গুনাহ মাফ করে নাই। মাগরিবের নামাজ পড়েছে, ঈশার নামাজ পড়ে দুইটা চোখের পানি জোর জোর করে ছেড়ে দিয়েছে। আমার আল্লাহর দরবারে কতই কান্নাকাটি করেছে, কতই জিকির আজকার করেছে, কতই জলসা মাহফিলের মধ্যে বসেছে, কিন্তু বান্দার গুনাহ আমার আল্লাহ মাফ করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে তোমার গুনাহগুলো এই কারণে মাফ করি নাই। আজকে যদি তোমার গুনাহগুলো মাফ করে দেই, কালকে থেকে তুমি আমি আল্লাহর জিকির খানা তুমি বন্ধ করে দিবে। তুমি আমি আল্লাহর দরবারে চোখের পানি যে বারবার বারবার যে ছাড়তেছো, এই পানি খানা আমি আল্লাহর দরবারে দামি হয়ে গেছে। হাসরের ময়দানে যখন জান্নাতি জান্নাতি হয়ে যাবে, জাহান্নামী জাহান্নামের লাইন হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই যে জাহান্নাম পাগলের মতো ঠাস হয়ে বান্দাকে ধরার জন্য আগ্রহী হয়ে যাবে। আমার আল্লাহ ফেরেশতাকে বলবে, এই ফেরেশতারা জাহান্নামের গলায় শিকল লাগায়া ধর, আমার বান্দার হিসাব কিতাব আমি আল্লাহকে করতে দে। জাহান্নাম বলবে, রব এতদিন হয়ে গেছে আমাকে খালি অপেক্ষা করাইয়া রাখছো, হাসরের ময়দানে আমি সহ্য করতে পারতেছি না, আমার পেটের খানাগুলি আমাকে তুলে দাও। আল্লাহর ফেরেশতাগণ জাহান্নামের গলায় শিকল লাগায়া টানায়া ধরবে। জাহান্নাম কোনো কথাই মানবে না, খালি সামনে দিয়ে আসবে আর দাও 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 করে জ্বলবে। ফেরেশতারা বলবে, রব এখন তোমার পক্ষে সম্ভব জাহান্নামকে কেমনে আটকানো যায়? আল্লাহ পাক রব্বুল আলামিন অল্প পানি আল্লাহর কুদরতি হাত দিয়ে জাহান্নামের দিকে নিক্ষেপ করবে, সঙ্গে সঙ্গে জাহান্নাম খানা থেমে যাবে। ফেরেশতারা প্রশ্ন করবে, রব তুমি কেমন পানি জাহান্নামের দিকে নিক্ষেপ করলা? এটা কি হাউজে কাউসারের পানি, নাকি আবে হায়াতের পানি, নাকি হাউজে কাউসারের পানি, নাকি আবে জমজমের পানি? আমার আল্লাহ বলবে, ফেরেশতারে এটা কোন আবে হায়াতের পানি না, এটা কোন আবে জমজমের পানি না, এটা আবে কাউসারের পানি না। ফেরেশতারা বলবে, রব তাহলে এটা কিসের পানি? আমার আল্লাহ বলবে, ফেরেশতারে পৃথিবীর জমিনে আমার বান্দা বড় ধরনের গুনাহ করে ফেলেছিল, আমি আল্লাহর দরবারে দুইটা হাত তুলে দুইটা চোখের পানি জোর জোর করে ছেড়ে দিছে, ওই পানি খানা আমি আল্লাহর দরবারে জমা হয়ে গেছে। ওই বান্দার চোখের পানি জাহান্নামে দেওয়ার কারণে জাহান্নামের আগুনগুলো নিভিয়ে গেছে। আমার আল্লাহ বলে, বান্দারে তুমি তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়ায়া আমি আল্লাহর দরবারে সাজদা করে গুনগুন গুনগুন করে চোখের পানি ছেড়েছ, তারপরেও তোমার গুনাহগুলি আমি আল্লাহ মাফ করি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি
যতই গুনাহ করো না কেন, আসমান পরিমাণ যদি গুনাহ করো, পাতাল পরিমাণ যদি গুনাহ করো, সাগরের পানি পরিমাণ যদি গুনাহ করো, যতই গুনাহ করো না কেন বান্দারে, আমি আল্লাহর দরবার থেকে নৈরাশ হয়ে যায় না। তুমি কি জানো না তোমার গুনার চাইতে আমি नारे আল্লাহর तकबीर, नारे रिसालत, मुहद्दिस अब्दुल हमीद साहब किबला, नारे तकबीर, नारे रिसालत, मुहद्दिस अब्दुल हमीद साहब किबला, उलमा अहले सुन्नाह, नारे तकबीर। बेशक बैठी বসেন বসেন ভাই, ভলিউমটা একটু বাড়িয়ে দেন, ভলিউম না। আমার আল্লাহ বলেন তুমি আসমান পরিমাণ গুনাহ করেছো, পাতাল পরিমাণ গুনাহ করেছো, সাগরের পানি পরিমাণ যদি গুনাহ করো, যতই গুনাহ তুমি করো না কেন আমি আল্লাহর দরবার থেকে নৈরাশ হয়ে যায় না। বান্দারে, তোমার গুনাহ মাফের কারণে আমি একটা রাস্তা বলে দিতেছি, ওই রাস্তার মধ্যে যদি যাও তোমার চিরজীবনের গুনাহগুলি মাফ করে দিব। এই রব, কোন রাস্তায় আমাদেরকে বলে দাও, আমরা তো চাই আমাদের চিরজীবনের গুনাহ যাতে মাফ হয়ে যায়। আমার আল্লাহ বলে বান্দারে, ইমানের দৃষ্টি দিয়ে আমার কোরআন খুইলা দেখ। আমার আল্লাহ বলেন ওয়ালাউ আন্নাহুম ইযা যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহা ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদাল্লাহা তাওয়াবুর রহিমা। আমার আল্লাহ বলে বান্দারে, যতই গুনাহ তুমি করো না কেন, ডানে না গিয়ে বামে না গিয়ে পেছনে না গিয়ে সরাসরি চলে যাও আমার রাসূলের সোনার মদিনা। সুবহানাল্লাহ। মদিনা মদিনায় আমার, বলুন মদিনা মদিনায় আমার সোনার মদিনা, বলুন মদিনা মদিনায় আমার প্রাণের মদিনা। সেই মদিনার প্রেমেতে আমি, সেই মদিনার প্রেমেতে আমি হইলাম দেওয়ানা। মদিনা মদিনায় আমার প্রাণের মদিনা। জোরে কোন মারহাবা। আমাদের মদিনার দরকার আছে না নাই? আরো যেরকম দরকার আছে না নাই? ও বাবা মুসলমান, সংক্ষেপ করে দিব, অল্প সময়ের ভিতরে আলোচনা শেষ করে দিব। সুন্দর করে একটা কথা লক্ষ্য করবেন, 250 কোটি মুসলমান সবাই আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য ফালাফালি করতেছে, করে না নাই? আরো যেরকম করে না নাই? আমরা নামাজ পড়ি, নামাজের ভিতরে সূরা ফাতিহা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, এই দুইখানা আয়াত আছে না নাই? হুজুর কোন আছে না নাই? দুইখানা আয়াত আছে বাজান। সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ সূরা নামাজের মধ্যে পড়া হয়, তার মানে আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়, আল্লাহর দরবারে দরখাস্ত করা হয়। কেমন দরখাস্ত? আমরা তো শুনছি যে কোরআন শরীফ পড়লে বা নামাজের মধ্যে সূরা পড়লে আল্লাহর সঙ্গে কথা কয়, কি কন? কিন্তু কথার উত্তর তো কোনোদিন পাইলাম না। পাইছি আজকে কথার উত্তরটা আপনারা নেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা মহান মনিব রব্বুল আলামিনের জন্য। আর রহমানির রহিম, তিনি দয়ালু মেহেরবান রহমওয়ালা, মালিক ইয়াউমিদ্দিন, উনি দুরজাহানের মালিক। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ও রব, আমি তোমার ইবাদত করতেছি, তোমার কাছে সাহায্য চাই। সুবহানাল্লাহ কোন? আর যেরকম সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে বান্দারে, এখন স্টপ হয়ে যা। আমি আল্লাহর তুমি রহমান কইলা, আমি আল্লাহকে তুমি রাহিম কইলা, আমি আল্লাহর কাছে তুমি সাহায্য চাইলা, আমি আল্লাহর ইবাদত তুমি করতেছো, এখন তুমি আমি আল্লাহর দরবারে কি চাও? আল্লাহর দরবারে তখন আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সোজা রাস্তায় চলাও। ওই রাস্তা, যে রাস্তার মধ্যে সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, যে রাস্তার মধ্যে তুমি কামিয়াব রাইখা দিছো, যে রাস্তার মধ্যে ইনাম রাইখা দিছো, যে রাস্তার মধ্যে তুমি জান্নাত রাইখা দিছো। আল্লাহর নবী বলেন, এ দুনিয়ার মানুষ, নামাজের ভিতরে চাইলা কোরআন খুইলা দেখো, তার উত্তর আমার রব তোমাকে দিয়ে দিয়েছে। কেমন উত্তর দিয়েছে? আমার আল্লাহ বলে বান্দারে, তুমি কামিয়াবির রাস্তা চাইছো, জান্নাতের রাস্তা চাইছো, নিয়ামত ওয়ালা রাস্তা চাইছো, তাহলে আমি কামিয়াবি রাইখা দিয়েছি 4টা দলের উপরে। সুবহানাল্লাহ।
কয়টা দল? কথা বলে কয়টা দল? 4টা দল। আমার আল্লাহ বলেন এই 4টা দলকে আমি আল্লাহ নিজেই হাসরের ময়দানে সালাম জানাইব। সুবহানাল্লাহ। আমার আল্লাহ যে 4 দলকে হাসরের ময়দানে সালাম জানাইবে, ওই 4টা দল আমাদের চিনা এবং জানা দরকার আছে না নাই? আরো জোরে আছে না নাই? ভালো করে লক্ষ্য করেন। আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা'i ওয়াস সালিহিন। 1 নম্বর দল হলো নবীদের দল। নবীদের দলে আমি আল্লাহ কামিয়াব রাইখা দিয়েছি। আল্লাহর দরবারে যদি প্রশ্ন করা হয়, রব 1500 বছর পরে তরঙ্গে জেলায় জন্মগ্রহণ করেছি, নবীর দেখা কোনোদিন করতে পারি নাই, নবীর দিদার কোনোদিন করতে পারি নাই, নবীদের মজলিসে কোনোদিন বসতে পারি নাই। তুমি যে নবীদের কদমে রহমত রাইখা দিলা, বরকত রাইখা দিলা, নিয়ামত রাইখা দিলা, নবীদের মজলিসের মধ্যে বসতে পারি নাই, তাই বইলা কি আমরা রহমত থেকে বঞ্চিত হয়ে যাই নাকি? আমার আল্লাহ বলেন না, মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিন। আমার আল্লাহ নবীর প্রেমের সাহাবীদের নকশে কদমে কামিয়াব রাইখা দিয়েছে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ খুশি হয়ে বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা। আমার আল্লাহ বলেন আমি নবীর সাহাবার প্রতি রাজি, আল্লাহর নবীর সাহাবারাও আমি আল্লাহর প্রতি রাজি। আমার আল্লাহ নবীর প্রেমের সাহাবার নামে লকব লাগাইছে আসহাবুন নুজুম। এক একটা সাহাবা আসমানের সিতারার মতো। যেই সাহাবার নকশে কদমে চলবা আল্লাহর জান্নাত পাওয়া যাইবা। সুবহানাল্লাহ। এবার প্রশ্ন হয়, আল্লাহ গো 1500 বছর পরে জন্ম হইলাম, আসামের জমিনে জন্ম হইলাম, সাহাবীর মজলিসে বসতে পারি নাই, স্বপ্নে যদি একদিন দিদার করতে পারি নাই, তাহলে ওই সাহাবার নকশা কদমে যদি না চলতে পারি, ওনাদেরকে দেখতে পারি নাই, এই কারণে কি রহমত থেকে বঞ্চিত হয়ে যায় নাকি? নিয়ামত থেকে কি মেহরুম হয়ে যায় নাকি? আমার আল্লাহ বলে বান্দারে না, আর 2টা দল বাকি আছে। কি 2টা দল? আমার আল্লাহ বলেন বান্দারে, আমার বন্ধুর খাতিরে, দ্বীন ইসলামের ভালোবাসায়, কোরআনের পক্ষে তুমি তোমার জীবন যদি কুরবান করে দিতে পারো, তার মানে আমি আল্লাহর রাস্তায় যদি শহীদ হয়ে যাইতে পারো, এই শহীদ গণের নকশে কদমে আমি আল্লাহ কামিয়াব রাইখা দিয়েছি। সুবহানাল্লাহ। এবার প্রশ্ন হয়, ভারতের জমিনে জন্মগ্রহণ করলাম, জিহাদের কোনো ব্যবস্থা নাই, শহীদের দরজা খোলা থাকতে পারে, যদি শহীদ না হইতে পারে আমরা কি রহমত থেকে বঞ্চিত হয়ে যাই নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলে না না, আরেকটা দল তোমাদেরকে দিয়ে গেলাম, ভালো করে শোনার এই গপ। সালিহিন মানে নেককার, সালিহিন মানে মুত্তাকিন, সালিহিন মানে পরহেজগার, সালিহিন মানে আল্লাহর ওলি, সালিহিন মানে আল্লাহর ওলি। আল্লাহর ওলিদের নকশে কদমে আমার আল্লাহ কামিয়াব রাইখা দিয়েছে। সুবহানাল্লাহ। 4টা দল বললাম। 1 নম্বর দল হলো নবী, 2 নম্বর দল হলো নবীর সাহাবাগণ, 3 নম্বর দল হলো শহীদগণ, আর 4 নম্বর দল হলো বাজান আল্লাহর ওলিগণ। ও বাবা মুসলমান, নামাজের মুসল্লায় আল্লাহর দরবারে 4টা দলের রাস্তা আমার আল্লাহর কাছে চাই। নামাজ শেষ করতে দেরি, বিদআত এবং শিরকের মিশিং চালাইতে দেরি হয় নাই। ও বাবা মুসলমান, ইসলাম ধ্বংস করেছে বাজান আলিম ওলামার দল। কি গণ? কেনা আলিম ওলামা বাজান, আপনি টুপি দেখলে ভুলে যাওয়া যাবে না, দাড়ি দেখলে কিন্তু আপনি ভুলে যাইতে পারবেন না, হাতে তসবিহ থাকলে মনে করেন হুজুর হুজুর, আপনি গায়ে জুব্বা দেখলে মনে করেন দরবেশ হয়ে গেছে। না 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 না, 250 কোটি মুসলমান সবাই জান্নাতে যাবে না। কথাটা মনে আছে না নাই? কথার মনে আছে না নাই? 250 কোটি মুসলমান কেন জান্নাতে যাবে না? তাদের ভুল কি, তাদের গলতি কি, এমন কি ভুল করেছে যার কারণে তারা জান্নাতে যাবে না? আপনি কোরআন খুইলা দেখেন, সমস্ত প্রশ্নের উত্তর আমার রব দিবেন। সূরা বাকারা প্রথম পারা 8 এবং 9 নম্বর আয়াতে মুকদ্দাসায় আমার আল্লাহ বলেছেন, ও বান্দা
এই পৃথিবীর জমিনে একের থেকে 70-80 বছর জিন্দেগি তোমারে দিলাম, কোন ভাবে কাটাইলা ভালো করে যাচাই বাছাই তুমি করতে পারো নাই। কায়েক টুপি দেখে মনে করছো জান্নাতি, নামাজ দেখলে মনে করো জান্নাতি। না না না, একটা কথা ভালো করে লক্ষ্য কইরো, আমার কোরআনটা সুন্দর করে খুলে রাখো, ইমানের দৃষ্টি দিয়ে একবার পড়ে নেবা, তাহলে ভালো করে বুঝবা কোন দল জান্নাতে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ভালো করে লক্ষ্য করবেন, সুন্দর করে মেন টপিক গুলো আপনাদের সামনে দিতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লোকদের মাঝে কিছু মানুষ এরকম থাকবে, এই যে গীবত করতেছে না, মাদ্রাসা নিয়ে গীবত আছে না নাই, আমাদের মুহাদ্দিস সাহেবের পিছনে লাগছে না নাই, আমি বলতে পারি কিয়ামত পর্যন্তই মুহাদ্দিস সাহেবের পিছনেই থাকবে, আগে যাইতে পারবে না। মাগর যেরকম কথা ঠিক না, আর যেরকম কথা ঠিক না, বহুত আইছে বহুত চলে গেছে, পিছনে লাগবেই। হক রাস্তার মধ্যে যারা থাকে পিছনে কিছু শয়তান থাকবে, থাকবে না নাই, যেরকম থাকবে না নাই। এই শয়তান সম্পর্কে আল্লাহ পাক কোরআনে ওয়াজ করে, দেখেন কি কয়, গীবত করেন, পিছনে গীবত করেন, দেন নিজের ঠিকানা জাহান্নামের মধ্যে বানাই নিতেছেন। আল গীবাতু আশাদ্দু মিনাল জিনা, জিনার চাইতে আরো শক্ত গুনাহ হলো গীবত। সুগলি করবেন, গীবত করবেন, আপনার আমল বন্দিগুলো ধ্বংস হবে, আপনি গম পাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মাঝে কিছু মানুষ এরকম থাকবে, দেখেন যে চিন্তা করবেন কথাটির মধ্যে, মানুষের মাঝে কিছু মানুষ এরকম থাকবে যারা বলবে ঈমান এনেছি আল্লাহ তাআলার উপরে, ঈমান এনেছি আখিরাতের উপরে, ঈমান এনেছি তাকদীরের উপরে, ঈমান এনেছি কিয়ামতের উপরে। আমার আল্লাহ ডাইরেক্ট ফতোয়া দিলেন কি, ওয়া মা হুম বিমুমিনিন, ওই বান্দা মুমিন হলো না। চিন্তা করছেন, আল্লাহর উপরে ঈমান আনা, হাসরের দিন ঈমান আনা, আখিরাতের উপরে ঈমান আনার পরে তো মুমিন হয়ে যায় না নাই, যায় না নাই। আমরা ছোটবেলা পড়ছি ইমানে মুফাসসাল, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল। এই সাতটা বস্তুর উপর ঈমান আনার পর বান্দা মুমিন হয়ে যায়। আমার আল্লাহ বলে, ও বান্দা মুমিন হলো না, ওয়া মা হুম বিমুমিনিন। কেন হলো না? বেজাল না কই, বিষয়টা কি, গলতি কি করলো যার কারণে মুমিন হলো না? নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি, মুখে সুন্দর দাড়ি, মসজিদ মাদ্রাসা আছে, মধুর কণ্ঠে ওয়াজ করে, দেখতে একদম আল্লামা মনে হয়, এ বাবা একদম আল্লামা দেখতে বলা হয়। আমার আল্লাহ বলে, ওই বান্দা মুমিন হলো না। আল্লাহর কোরআন থেকে জবাব নেন, কেন মুমিন হলো না, তারা ভুলটা কি করলো, তারা দোষ কি করলো। আল্লাহ রাব্বুল আলামিন আগে বলেন, ইউখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা এই কথাগুলি বলে বলে, এই যে সামনে বলে হুজুর হুজুর আসসালামু আলাইকুম, হুজুর ভালো আছেন, পিছে গিয়ে শুরু হয়ে গেছে কিবত, পিছে গিয়ে শুরু হয়ে গেছে চুগলি, পিছে শুরু হয়েছে মুহাদ্দিসের একটা কাম করলো, টাইটেল মাদ্রাসা কইরা হে ধন সম্পদ গাড়ি বাড়ি কইরা একটা কইরা আছে। এই কিবত চলতেছে না নাই, চলে না নাই। এত সাহাবাজি করতে পারে, একটা মাদ্রাসা উড়াইয়া দেখাও, কি কও, কি কই, একটা মাদ্রাসা বানাইয়া দেখাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাই এই কথাগুলি বলে বলে ইউখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু, আমার বান্দার মধ্যে যারা ঈমানদার, আমার বান্দার মধ্যে যারা মুমিন, এই মুমিনদেরকে ধোঁকা দিতে চায়। শুধু তাই নয়, আমি আল্লাহকেও তারা ধোঁকা দিতে চায়। আমি কথা দিলাম, আমার বান্দার মধ্যে যারা ঈমানদার এবং আমি আল্লাহকে তারা ধোঁকা দিতে পারবে না, ঠকাইতে পারবে না, ধোঁকা দিতে পারবে না। তারা নিজেরাই নিজেদেরকে ধোঁকা দিবে, কিন্তু টের পাবে না। জোরে কোন কথা ঠিক কিনা? নিজেরাই নিজে ধোঁকা দিতেছে, টের পাইতেছে না। কিভাবে? কিভাবে?
আমি বলেছিলাম কোরআন শরীফের ভিতরে তিন ধরনের সূরা আল্লাহ পাক নাযিল করেছেন। একটা হলো সূরা আল কাফিরুন, মাত্র 3 লাইন। আরেকটা হলো সূরা আল মুমিনুন, মাত্র 1 পৃষ্ঠা। আরেকটা হলো সূরা আল মুনাফিকুন, 1.5 পৃষ্ঠা। মানুষের মধ্যে ভাগ হয়েছে 3টা, একটা হলো মহিলা, আরেকটা হলো পুরুষ। একটা মহিলাও না, পুরুষও না। কিডা কিডা? যারা যারা কেরালা গেছেন ট্রেনের মধ্যে তারা গম পাচ্ছেন, তালি দেনেওয়ালা। কি বলা? তালি দেনেওয়ালা। তেমনি মুসলমান এবং কাফির, মাঝামাঝি একজন মুসলমানও না, কাফিরও না। কথা বলছে না নাই? এটা মহিলাও না, পুরুষও না, হিজরা। মহিলাও না, পুরুষও না, কি হিজরা। এই যে সুগলি গানেওয়ালা, গিবত গানেওয়ালা, সামনে হুজুর আসসালামু আলাইকুম বাল্লাসুম হিসে গে মুহাদ্দিস সাহেব কাম করলো, গাড়ি বাড়ি কিনে একটা বিরাছে মাদ্রাসা দিয়ে, হ্যাঁ নিজে পকেট গরম করতেছে। এ মুসলমানও না, কাফিরও না, কি হিজরার মতনই। তার ব্যাপারে আমার আল্লাহ সূরা নাযিল করেছে, সূরা আল মুনাফিকুন। মুমিন যাবে জান্নাতে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। মুমিন জান্নাতে যাবে, মুমিন জান্নাতে যাবে, কাফির জাহান্নামে যাবে। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা। আছে না নাই? জোরে আছে না নাই? মুমিন জান্নাতে যাবে, কাফির জাহান্নামের মধ্যে যাবে। এই যে মাঝখানের হিজরা মার্কা মুনাফিক, তারা কই যাইবে? আপনি বলতে পারেন তারা তো জাহান্নামের মধ্যে যাইব, তাহলে কাফির জাহান্নামের মধ্যে যাইব, মুনাফিকরাও যদি জাহান্নামের মধ্যে যায়, একটা পার্থক্য আছে না নাই? ভাগ আছে না নাই? আল্লাহর দরবারে প্রশ্ন করেন, রব কাফিররা যদি জাহান্নামের মধ্যে যায় আর মুনাফিকরাও যদি জাহান্নামের মধ্যে যায়, তাহলে পার্থক্য কি? তারা কি এক রুমের ভিতরে থাকতো? আমার আল্লাহ বলে না, ইমানের দৃষ্টি দিয়ে আমার কোরআন খোলা দেয়, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিন আসফালি মিনান নার। কাফির জাহান্নামের মধ্যে যাবে, মুনাফিকরাও জাহান্নামের মধ্যে যাবে। পার্থক্য হলো মুনাফিকরা একদম জাহান্নামের নিচে অবস্থানকারী হবে, একদম নিচের তলায়। যেই জাহান্নামের নাম হলো ওয়াইল দুজক। নাম কি? এমন একটা ভয়ানক জাহান্নাম, ভয়ঙ্কর জাহান্নাম, যে জাহান্নামের কাছে বাকি জাহান্নাম গুলো দিনের মধ্যে 1000 বার পানাসা। কেমন ভয়ানক, কেমন ভয়ানক! কাফিরের উপরে থাকবো আর একদম নিচের তলায়। সংক্ষেপে হাদিস, আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন বলেন, রে উম্মত, সব বান্দা জান্নাতে যাওয়ার জন্য ফালাফালি করতেছে, করে না নাই? ওরে মুর্শিদের রূপে ফানা হও মন, বলবো নাকি? বলবো নাকি? আবার গোবিন্দ মুখের গান গান দিল, ওরে মুর্শিদের রূপে ফানা হও মন, ওরে ওই নাম বেনে গতি নাই রে, ওই নাম বেনে গতি নাই। আদম সুরাতের মাঝে মুর্শিদ রূপে খেলছে সাই, মুর্শিদ রূপে ফানা হও মন। ওরে 9 লাখ বছর ইবাদতে মাত্র মেলানতি পায়, আদম সাজদা না করিয়া তার নামাজ বিফলে যায়। যিনি মুর্শিদ তিনার খোদা, মারহাবা কর, জিনার মুর্শিদ তিনার খোদা, লাব্বাইক বলো একবার, ফুলছিরা তো হাসর মিজান, এক পলকে হইবা পার, মুর্শিদ রূপে ফানা হও মন। যেরকম করা ঠিক না? আশা করি গানটা আপনারা বুঝছেন, একটু বুঝাই দিই। মাশাআল্লাহ, ওনার জন্য দোয়া করুন। উনি 100 টাকা উনি পুরস্কার হিসাবে দিয়েছেন। 9 লাখ বছর ইবাদত করার পর যিনি হলো মুআল্লিমুল মালায়েকা, সমস্ত ফেরেশতাদের মাস্টার,
1 লক্ষ বছর ইবাদত করার পর ওনার নামে সার্টিফিকেট আমার আল্লাহ দিল আবেদ। 2 লক্ষ বছর ইবাদত করার পর নাম পাইল সাজেদ। 3 লক্ষ বছর ইবাদত করার পর নাম পাইল আল্লামা। 4 লক্ষ বছর ইবাদত করার পর নাম পাইল ওলি। ওলি মুআল্লিমুল মালাইকা। গোটা পৃথিবীর জমিনে যদি ওনার সাজদা করে বিছানো হয়, একটা শুই রাখার জায়গা খালি পাওয়া যাবে না, যে জায়গার মধ্যে আজাজিল মিস্টার সাজদা দিছে না। কত সাজদা দেন ওয়ালা, 9 লক্ষ বছর ইবাদত করেন ওয়ালার সাজদা যদি সেকেন্ডে বরবাদ হয়ে যাইতে পারে, আমাদের মতো সলিমুদ্দিন বেড়া কলিমুদ্দিন 10 বছর সাজদার রেকর্ড নাই। বলুন তো দেখি আমাদের সাজদা বরবাদ হওয়ার সম্ভাবনা আছে না নাই? আছে না নাই? তার ভুলটা কি আর আমাদের ভুলটা কি? ও কোন কারণে জাহান্নামী হয়ে গেল? আপনারা যেটা জানেন ওইটা বলবো না, যেটা জানেন না সেটা কইতেছি। আপনারা ওইটা জানেন, আদমকে সাজদা দেওয়ার হুকুম দেওয়া হইছে, সবাই দিল, হাদিসে না না দেওয়ার কারণে তারা জাহান্নামী। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। গেট আউট। আমি আল্লাহর দরবার থেকে গেট আউট। প্রশ্নটা কি? আজাজিল তোর মধ্যে এমন কি তাকাব্বুরি ঢুকলো, এমন কি অহংকারী ঢুকলো যে তাকাব্বুরিয়ে আমি আল্লাহর হুকুমকে অমান্য করলি? হ্যাঁ কয় আল্লাহ আমারে বানাইছো আগুন দিয়া, আদম বানাইছো মাটি দিয়া। লক্ষ্য করবেন, এই যে মাটি দিয়া বানাইছো সাধারণ মাটির মানুষ, নবীকে বলছে সাধারণ মাটির মানুষ। এক ওই সাজদাটা আছেন সাজদায়ে তাজিমি। হ্যাঁ আমি তার সাজদা দিতাম না। 2 আজাজিল আছেন আল্লাহর দরবারে। লক্ষ্য করবেন, আজাজিল আল্লাহর দরবারে থাইকা 9.5 লক্ষ বছর ইবাদত করার পর, সমস্ত ফেরেশতাদের মাস্টার হওয়ার পর নবীর তাজিম ইনকার করেছে আল্লাহর জান্নাতে। আল্লাহর জান্নাতে থাইকা নবীর তাজিম ইনকার করার কারণে আমার আল্লাহ তাআলা জান্নাত থেকে বাইরে বের করে দিয়েছে। দিছে না নাই? আর আমাদের দেশের মুসলমান তারা জান্নাতের বাইরে না ভিতরে? কি কর ভিতরে? আপনারা কইছেন জান্নাতের বাইরে না ভিতরে? বাইরে। আমরা জান্নাতের বাইরে। হ্যাঁ জান্নাতের ভিতরে থাইকা নবীর তাজিম ইনকার করার কারণে আমার আল্লাহ তাআলা জান্নাত থেকে বাইরে বের করে দিলেন। আর আমরা বাইরে থাইকা নবীর তাজিম ইনকার কইরা জান্নাতের ভিতরে ঢোকার জন্য ফালাফালি করতেছি। জোরে কোন কথা ঠিক কি না? সেখানে সে বলেছে মাটির মানুষ, আদমকে বলেছে মাটির মানুষ, সাধারণ মানুষ। নবীকে সাধারণ মানুষ হওয়ার কারণে, নবীকে মাটির মানুষ বলার কারণে, নবীর তাজিম ইনকার করার কারণে তাকে জান্নাত থেকে বাইরে বের করে দিয়েছে। আর আমরা বাইরে থেকে যদি নবীকে আমাদের মতো এবং মাটির মতো সাধারণ মানুষ মনে করি, এই নামাজ দিয়ে কি আল্লাহর জান্নাতে যাওয়া যাবে? এরকম যাবে কি? বলতেছিলাম সংক্ষেপে হাদিস। সব মুসলমান কেন জান্নাতে যাইতো না? আমরা তো সবই মনে মনে ভাবতাছি, হাই নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে গিলতি বানাই আছি, আদর মধ্যে খালো এনেছি, কপালের মধ্যে আলকাতার বইরা বানাই আছি। আমি যদি জান্নাতে না যাই, জান্নাতে যাইবো কেডা? এটা বাবা ছেলে নাই। এই জান্নাতে আমরা যাইতাম না নাকি? কত হইলো? এই যে ফায়সালা নেন জান্নাতে যাবেন কিনা, এই আল্লাহর নবীর হাদিস থেকে নেন। লম্বা ঘটনা বলেন, সংক্ষেপ করে দিতেছি। সংক্ষেপে হাদিস আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না বানি ইসরাঈলা تفرقت على 72 ملة وتفترق أمتي على 73 ملة كلهم في النار إلا ملة واحدة قيل من هي يا رسول الله قال ما أنا عليه وأصحابي سكر يا ولد بك سبحان الله